আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই ভিডিওর মাঝে আপনারা আজকে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কেমন জীবনযাপন করে, তারা কিভাবে চলাচল করে, তাদের জীবন কেমন, আত্মীয় স্বজন পরিবার দেশ ছেড়ে তাদের জীবনটা কেমন কাটতেছে, সম্পূর্ণ কিছু জানতে পারবেন এই ভিডিওর মাঝে। তো আমাদের পাশেই থাকুন, সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে যাদেরকে দেখতেছেন তারাও কিন্তু প্রবাসী, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং ইন্দোনেশিয়া অনেক দেশ থেকে এখানে লোক আসছে কর্মের তাগিদে। আমাদের যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু এই হাই তাপমাত্রার মাঝেও কনস্ট্রাকশনে কাজ করে, যেটা অন্যান্য দেশের লোকেদের জন্য অসম্ভব। মালয়েশিয়াতে খেয়াল করে দেখবেন, এই মেঘ এই রোদ, এই রোদ এই মেঘ, মানে বৃষ্টি আসতেও যেন বেশিক্ষণ সময় লাগে না, আবার রোদ উঠতেও সময় লাগে না। এখন হলো ভোর 5টা, এই যে বাসে করে আমরা চলে আসলাম কাজের ক্ষেত্রে। এই কাজের এরিয়ায় দেখেন কোনো প্রকার মানুষ নেই, শুধু আমরা ছাড়া। মালয়েশিয়া যেন একেবারে ঘুমন্ত অবস্থায়। তো একবার চিন্তা করে দেখেন আমরা প্রবাসীরা এই ঘুমের কষ্টটা কতটুকু আমরা করি। ভোর 5টায় ডিউটিতে আসা, এরপরে আপনার বিকাল 7টায় ডিউটি থেকে চলে যাওয়া, এটা যেন অনেকটা কষ্টকর আমাদের। এখান থেকে গিয়ে আমাদের রান্না বান্না করতে হয়। নিজের জীবনে যদি কোনো প্যারা থাকে তাহলে সবথেকে বড় প্যারা হলো আপনার রান্না বান্না এবং নিজের কাপড় চোপড়গুলো কাঁচা। এগুলো হলো আপনার সবথেকে বড় প্যারা, যে প্যারাটাই আমি উদ্যোগ নিচ্ছি। তো প্রথমে কাটা বাছা করছি, এরপরে সবজি কাটলাম আর মাছটা কুইটে নিয়েছি, কুইটে এখন বাছতেছি। তো বিদেশের প্যারাটাই হলো এটা, আপনাকে কাপড় চোপড় ধুইতে হবে, নিজের কাপড় নিজে ধুইতে হবে, রান্না বান্না করতে হবে যদি আপনি ভালোভাবে খাইতে চান। আর যদি চান যে না আমি হোটেল থেকে কিনে খাবো, খেতে পারেন, তবে তৃপ্তি সহকারে খাইতে পারবেন। প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি কিন্তু চিতা করলা দিয়ে তরকারিটা রান্না করতেছি, আর এই তরকারিটা হয়তো আপনারা বলবেন যে তিতা করলা দিয়ে তরকারি রান্না করতেছে, এটা পরে কিভাবে খাইবে। যাই বলেন, তিতারও কিন্তু একটা স্বাদ আছে যদি আপনি বুঝতে পারেন। আর কথা হলো, এই তরকারিটা রাত্রে খাইলেন, সকালে উঠে দেখবেন আপনার পেটের ভিতরে প্রচুর পরিমাণে খিদা লাগিয়ে গেছে। সঙ্গে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটাই দিলাম যেন সেন্ট আসে অনেকটা। সবকিছুই দেখলেন, আমি যে এরিয়ায় থাকি ওইটা দেখবেন না, ওইটা কিরকম সুন্দর, কিরকম একটা প্লেস, ওইটা তো দেখার মানে সবারই রাইট আছে, তাই না? দেখেন এখানে কিন্তু অনেকেই কাপড় চোপড় লাইরে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, ধোয়ার পর এখানে সবাই নাইরে দিল। এরপর এই যে দেখেন সুন্দর একটা মোমেন্ট, এই যে দেখেন, ওয়াও, অসাধারণ প্লেস। আর আমি বর্তমানে এখন 8 তলায় আছি, আর এই বিল্ডিংটা হলো আপনার 12 তলা উচ্চতা। তো ওই যে দেখেন কিভাবে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে, আর এই পরিবেশটা অনেকটা সুন্দর। আর বিশেষ করে কথা হলো, এই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতি থাকার কারণে, গাছপালা থাকার কারণে, এখানে অক্সিজেনের কারণে মালয়েশিয়ানদের অসুখ বিসুখ রোগ বালাই তেমন বেশি হয় না। আর বিশেষ করে হলো এই যে যারা মালয়েশিয়াতে মানে মালয়েশিয়ান যারা প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আপনাদের রোগ বালাই কিরকম হয়। জি না ভাই, এখানে কোনো রোগ বালাইয়ের আশঙ্কা নাই বললেই চলে। এই যে দেখেন গাড়ি, তো এরকম গাড়ি কিন্তু বাংলাদেশে যাতায়াত করা হয়তো পাইবেন না, কারণ এটা খুব হাই লোডের গাড়ি, এসব অনেকগুলো চাকা ওই গাড়িতে। তো এই জায়গা থেকে এই শহরটা উপভোগ করতে অনেকটা সুন্দর লাগে।